স্বাগত আমার চ্যানেল এমআর ইসলাম কোচিং এ। আজকে আমি এক গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সামনে। আজকে আমি একটা সাইকোলজি টপিক নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে যে মানুষ কষ্ট পায় না, কষ্ট নিজে তৈরি করে। মানুষ কষ্ট পায় না, মানুষ কষ্ট নিজেই তৈরি করেন। এই বিষয়ে আজকে আমি আমার মতামত আপনাদের সামনে রাখবো সাইকোলজি নিয়ে। মনে রাখবেন যে কোনো একটা ঘটনা যে ঘটলো, ওই ঘটনাটা আপনাকে কতটা বিচলিত করে সেটা জন্য দায়ী আছে যে আপনি সেই ঘটনাটাকে কিভাবে দেখছেন। কোন একটা ঘটনা আপনাকে কতটুকু বিচলিত করে এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি মনে করেন, একটা এক্সাম্পল স্বরূপ আমি দিচ্ছি যে আপনি একজন কর্মচারী, আপনি একটা অফিসে কাজ করেন। এবার যদি আপনি একটা অফিসে কাজ করেন, তাহলে একদিন আপনার বস আসলো, এবার এসে আপনার থেকে সিনিয়র আসলো, এসে ধমক দিল। তিনজন আছে, আপনি আছেন আর আপনার দুজন আছে সহকর্মী। এসে ধমক দিল কি আপনারা সময় মতো আসেন না, ঠিকঠাক কাজ করেন না। এটা আপনাদেরকে ওয়ার্ন করা হলো যে আপনারা এরপরে সময় মতো আসবেন। এই কথা যখনই বলা হলো, তো প্রথম জন যে ছিল, ও প্রথম জন চুপচাপ গিয়ে নিজের কাজে বসলো এবং দায়িত্বের সঙ্গে কাজের মধ্যে আরো নিজের মনোনিবেশ করলো। দ্বিতীয় জন যে ছিল, দ্বিতীয় জন মন খারাপ করে বসে রইল। সে ভাবতে লাগলো কি আমি তো রোজ সঠিক সময় আসি, কখনো দুই একদিন আমি দেরি হয় আমার হয়তো, আর আমাকে একদিনের জন্য এরকম করলেন, অপমান করলেন, এর মানে আমাকে অপমান করা হয়েছে। তৃতীয় জন যে আছেন, উনি হুট করে রেগে গেলেন অথবা কেঁদে ফেললেন কি আমি তো এরকম কখনো করি না, আর তার উপর আমাকে এতটা দোষারোপ করা হচ্ছে। এখানে আমরা দেখব, এবার ব্যাখ্যাতে আসছি কি এখানে যে আপনার বস, যে আপনার সিনিয়র, ও আপনাকে কেবলমাত্র একটা বাক্য সবার জন্য ব্যবহার করেছে। দেখবো একটা বাক্য তিনজনের জন্য ব্যবহার করেছে। এখানে কিন্তু প্রত্যেক তিনজনের থিঙ্কিং পাওয়ার আলাদা থাকার জন্য প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ভেবেছে। একজন সেটাকে পজিটিভ নিয়েছে, ইতিবাচক দিক নিয়েছে, ফলে সে কাজটাকে আরো দায়িত্ববোধের সঙ্গে। তারপরে দ্বিতীয় জন, ও নিজের কাজটা, ও কথাটাকে নেতিবাচক হিসাবে নিয়েছে, সে মন খারাপ করে বসে আছে, স্ট্রেস ফিল করছে, ফলে তার কাজটা আরো ভালো হবে না, বা সে টেনশনে আছে, সে কাজটা ভালো করতে পারবে না, যেহেতু ওর ভেতরে নেগেটিভ চিন্তাধারা ঢুকে গেছে। এবং যে তৃতীয় জন ছিল, ও আরো বেশি ইমোশনাল, ওর ওর নেতিবাচক প্রভাবটা, যেটা নেগেটিভ সেন্স, ওটা বেশি জোরালো ভাবে কাজ করছে। ফলে সে এরকম ভেবে নিল কি আমাকে আরেকটা নতুন কাজের বন্দোবস্ত করতে হবে, আর আমি এখানে থাকবো না। এরকম আমাদের জীবনে অনেক সময় ঘটে এইরকম ঘটনাটি। তাই আমরা দেখব সব সময় কি এটাকে যেন ঠিক করা যায়। তারপর তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো। আবার আমরা দেখব যে এক একজন সঙ্গে আরেক একজন মানুষের চিন্তা ধারণা যে এইরকম পৃথক তৈরি হয়। এবার আমি মূল আলোচনায় আসবো যে মানুষ কষ্ট কি করে পায়। তাই মনোবিজ্ঞানীরা বলছেন যে যাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে না, ও সমস্ত কিছুকে বাড়িয়ে দেয়, ও মূল এতে থাকে না, এবং ও নিজে নিজে ভুল কিছুকে গ্রহণ করে। কারণ মনে রাখবেন, মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ নেগেটিভ যে সেন্স মানুষের মধ্যে, ওটা অটোমেটিক জেনারেট হয়। কোনো একটা ঘটনা ঘটলো, ও ভেবে নিল কি এর প্রতিক্রিয়া এটা হতে পারে, কিন্তু কখনো ভাবতে যায় না। পজিটিভ সেন্স কখনো আপনার মধ্যে অটোমেটিক জেনারেট হবে না, নিজে নিজে আসবে না, ওর জন্য আপনাকে নিজে ভাবতে হবে। এইবার পজিটিভ বা নেগেটিভ সেন্স যে কি করে আসে, এটা ডিপেন্ড করবে ওই মানুষটি কোন পরিবেশে গড়ে উঠেছে, ওর শিক্ষা কেমন আছে, এবং ওর ভেতরে কোয়ালিটি অফ ইনফরমেশন কেমন আছে, ওর ভিতরে বিশ্বাস কেমন আছে, এইগুলোর উপরে ডিপেন্ড করবে। তাহলে ওর পরিবেশের উপর, ওর কিছু নিজস্বতার উপর, ওর এডুকেশনের উপর, ওর ভাবনা চিন্তার উপর ডিপেন্ড করবে কি ও কোনো একটা সেন্সকে কতটা পজিটিভ অথবা কতটা নেগেটিভ ভাবে
নিতে পারছে। এটা বিজ্ঞানীদের অভিমত আছে কি এইভাবে। এবার একটা জিনিস মনে রাখবেন যে মানুষ ত্রিমাত্রিক, মানুষের যে মন আছে, মানুষের মন এটা একটা ফিলিংস এর ব্যাপার, একটা অনুভূতি। কিন্তু মানুষের দেহ যেটা, এটা একটা বস্তুগত। ফলে যদি আমি কাউকে আঘাত করি, কাউকে যদি মারি, তাহলে বা স্পর্শ করি, তা মারি যদি একটা মানুষকে, তাহলে সে আঘাত পেতে পারে। কিন্তু মন যেহেতু একটা জ্যোতি, একটা আলোর মতো, এটা একটা থিঙ্ক আছে, এটা একটা ভাবনা, তাই এটাকে কখনো কোনো মানুষ স্পর্শ পর্যন্ত করতে পারে না। তাই আমি একটা মানুষকে কষ্ট কিভাবে দিতে পারি? তাই এখান থেকে বোঝা গেল কোনো মানুষকে কেউ কখনোই কষ্ট দিতে পারবে না। ওই মানুষ নিজেই নিজের জীবনে কষ্টকে ক্রিয়েট করেছে, নেতিবাচক সেন্সকে সে গ্রহণ করে, নেগেটিভ সেন্সকে সে গ্রহণ করেছে এবং নিজের মধ্যে সে কষ্টটাকে সে পাহাড় প্রমাণ করেছে। যেরকম মানে দেখতে পেলাম যে একটাই বাক্য ব্যবহার সবার জন্য করলেও ও কি কি ভেবে নিল, যে আমাকে বস কি হিসাবে দেখছে, আমাকে আমার বাড়ির গার্জেন কি হিসাবে দেখে, আমাকে কি হিসাবে দেখে, সব নেতিবাচক। কখনো এটা পজিটিভ নিতে পারলো না যে আমাকে আমার গার্জেন, আমার অফিসের যে আমার যে সিনিয়র যে আমাকে পরামর্শ দেয়, সে যে বলছেন ভালোর জন্যই বলেছেন, এটা ভাবতে হতো কি হয়তো আমি দেরি করেছি। ফলে তো আমি যদি এবার তার সামনে কাজকে আরো ভালো করে যদি আমি করে নিই, তাহলে আমি কাজটাকে খুব ভালো করে যদি করি, তাহলে আর কোনো অসুবিধা হয় না। যেরকম প্রথম জন কাজটাকে আরো দায়িত্বের সঙ্গে করেছিল, এই জন্য বলা হয় যে ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন থট। তুমি নিজেই নিজের চিন্তাধারাকে তৈরি করতে পারো। নিজে আমরা কষ্টকে তৈরি করি। তাই এখান থেকে বুঝতে পারলাম যে আমাকে কেউ মারলে আমরা আঘাত পেতে পারি, কিন্তু যেহেতু মন একটা জ্যোতির মতো, একটা আলোর মতো, একটা অনুভবের মতো কথা, তাই মনকে কেউ তো স্পর্শ পর্যন্ত করতে পারে না। তো যেটাকে স্পর্শ করা যায় না, সেখানে মানুষ তাকে কষ্ট কিভাবে দিতে পারবে? তাই এখান থেকে বুঝতে পারলাম মানুষ কষ্ট নিজে তৈরি করে। যেরকম আরেকটা উদাহরণ দিই, কি কারণ নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে, এবার অফিসে তার হাজবেন্ড যখন যাচ্ছে, তো তার ওয়াইফকে বলে গেল যদি আমি আসি, কোনো কারণে ঝগড়া হয়েছিল, বলে যদি আমি অফিস থেকে আসি যেন আর আমি তোমাকে দেখতে না পাই বাড়ির মধ্যে। যখনই এই কথাটা বলে ও তো চলে গেল, তখন সেই স্ত্রী এইবার সেটাকে ভাবতে শুরু করলো কি কেন আমাকে বললো এই কথাটা, কেন বললো। ও কিন্তু এইবার নিজের কষ্ট ওইটা তৈরি করছে। সে ভাবছে কি আমি কি আত্মীয় স্বজনের বাড়ি চলে যাব, না আমি আমার মা বাবার বাড়ি চলে যাব, আমি কোথায় যাব? আমি মা বাবার বাড়ি যাই এটাও লজ্জাজনক, আত্মীয় স্বজনের বাড়ি যাই এটাও লজ্জাজনক। এটা ওর মধ্যে একটা নেগেটিভ চিন্তাধারা তৈরি করছে। একটা সামান্য বাক্য, কিছুই না, সামান্য একটা বাক্য বলেছে কি আমি যদি আসি যেন আর তোমাকে দেখতে না পাই। এই সামান্য বাক্যকেও ও নিজের কল্পনায় এত বেশি এনেছে, এত বেশি সে কল্পনা করে নিয়েছে নিজের মনে, কি সে ওই যে কথাটার প্রভাব কি আমি তোমাকে দেখতে যেন না পাই, এটা মাত্র 5% আছে। আর বাদ বাকি সে নিজের মন দিয়ে, ব্যাড থিঙ্কিং পাওয়ার দিয়ে সে 95% কথাকে নিজের মনে তৈরি করে নিয়েছে কি আমি কোথায় যাব এখন, আমি আমার আত্মীয়ের বাড়ি যাব না আর কিছু যাব। এইগুলো নেগেটিভ সেন্স নিজে তৈরি করেছে 95%। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে? তখন সে তার স্বামীকে অবশ্যই বলা উচিত কি আমি কি ভুল করেছি। যদি সত্যি ভুল থাকে তাহলে অবশ্যই তার ক্ষমা চাইবে কি আমি এই ভুল করেছি, আমি এরপরে আর করব না। আমি আপনাকে বিশ্বাস করিয়ে দিচ্ছি যে আমার দ্বারা আর এই কাজটা হবে না। ওই যে প্রথম জন যেরকম দায়িত্ববোধের সঙ্গে আবার কাজ শুরু করলো, তাহলে এখানে তার স্ত্রীরও কাজ হতো, সে এবার দায়িত্ববোধের সঙ্গে তার স্বামী তার কাছ থেকে যা পছন্দ করছে, যা চাইছে বা যেমন ভাবে চাইছে যে এইরকম চলুক, সে যদি সেই রকমের দিকে যদি চলে যায়, তাহলে তার মধ্যে যে 95% 100 ভাগের মধ্যে 95টাই যদি ওর ভিতর নেগেটিভ ভাবনা যে আসছে সেইটা আসতো না। তাহলে এই রকম করে আমরা দেখবো যে মানুষ নিজের মনে চিন্তা সৃষ্টি করে করে নেগেটিভ সেন্সকে এনে এনে নিজের মনে বা নিজের জীবনে কষ্ট তৈরি করে নেই, কিন্তু এর জন্য কেউ দায়ী থাকে না। অর্থাৎ একজন মানুষ কেউ কখনো কষ্ট দিতে পারে না। ওই মানুষ নিজের মধ্যে নিজের ভাবনা দিয়ে, নিজের দায়িত্ববোধ হারিয়ে, নিজে ভুল কর্ম করে, নেগেটিভ সেন্স রেখে নিজের মনের মধ্যে কষ্ট তৈরি করে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল এমআর ইসলাম কোচিং।